হ্যালো কোডার্স, ওয়েলকাম টু কোডারেমি ইউটিউব চ্যানেল। তো বেসিক্যালি তোমাদেরকে আগের লেকচারে যেটা শিখিয়েছিলাম সেটা হচ্ছে হোয়াট ইজ প্রোগ্রামিং। যাওয়ার লেকচার স্টার্ট করার আগে যেটা তোমাদেরকে বলা দরকার যে প্রোগ্রামিং জিনিসটা কি, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, তো বেসিক সেটাই তোমাদেরকে শিখিয়েছিলাম। আজ যেটা তোমাদেরকে শেখাতে চলেছি সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ জাভা। আমরা ফার্স্ট অফ অল জাভার ইন্ট্রোডাকশনটা দেখবো, দেন যেটা দেখবো সেটা হচ্ছে হিস্ট্রি অফ জাভা। জাভার হিস্ট্রিটা কি, জাভাকে ডেভেলপ করেছে কোন কোম্পানি, ডেভেলপ করেছে কোন ইয়ারে ডেভেলপড হয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো আমরা আজকে লেকচার থেকে জেনে নেব। দেন যেটা দেখবো সেটা হচ্ছে ফিচার্স অফ জাভা। জাভার কি কি ফিচার্স রয়েছে, অ্যাপ্লিকেশন অফ জাভা, কেন জাভাটাকে চুজ করা হয়েছে, জাভার অ্যাপ্লিকেশনগুলো কি কি। তো আজকের লেকচারটা সব মিলে একটা দারুণ লেকচার হতে চলেছে। তো বেসিক্যালি তোমরা আমাদের প্লেলিস্টের সাথে যুক্ত থাকো, তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো কোডারেমি ইউটিউব চ্যানেলকে, যাতে ইন ফিউচার আমরা আরো নতুন নতুন প্লেলিস্ট আমাদের সো আজকের লেকচার স্টার্ট করা যাক। ফার্স্ট যে স্লাইড দিয়ে আমরা স্টার্ট করবো সেটা হচ্ছে হিস্টোরি অফ প্রোগ্রামিং। প্রোগ্রামিং কি সেটা আমরা আজকে দেখে নেব। তো প্রোগ্রামিং যেটা হচ্ছে, জাস্ট 1 মিনিট। হ্যাঁ, তো জাভা যে ডেভেলপ করেছিল সেই সায়েন্টিস্টটা হচ্ছে জেমস গসলি। জেমস গসলি এন্ড তার টিম মিলে জাভাটাকে ডেভেলপ করেছিল, ঠিক আছে। তো কোন ইয়ারে সেটা ডেভেলপ হয়েছিল? 1991। আর যে কোম্পানি থেকে ডেভেলপ হয়েছিল সেটা হচ্ছে সান মাইক্রোসিস্টেম। সান মাইক্রোসিস্টেম থেকে সেটা ডেভেলপ হয়েছিল। অ্যান্ড যেটা জাভার ফার্স্ট নেম ছিল সেটা হচ্ছে OAK। তাহলে জাভার স্টার্টিং যেটা নেম ছিল সেটা হচ্ছে OAK। এই স্লাইডটা খুবই একটা ইম্পর্টেন্ট স্লাইড তোমাদের ইন্টারভিউ পার্সপেক্টিভ থেকে। তো আজকের স্লাইডটা, আজকের ক্লাসটা কোনোভাবেই তোমাদেরকে মিস করা যাবে না, ঠিক আছে। ফার্স্ট ভার্সন অফ জাভা যেটা ছিল জাভা আলফা বিটা ভার্সন। তাহলে জাভা লঞ্চ হয়েছিল কোন ইয়ারে? 1991। তার 4 বছর পরেই জাভা তার ফার্স্ট ভার্সন লঞ্চ করে দেয়। এটা ফার্স্ট ভার্সনটার নাম কি ছিল? জাভা আলফা বিটা ভার্সন, ঠিক আছে। জাভা আলফা আলফা বিটা ভার্সন, এটা তোমরা দেখতেই পাচ্ছ। কোন ইয়ারে সেটা স্টার্ট হয়েছিল? এসেছিল 1995। দেন তারপরের ইয়ারই জাভা আর একটা ভার্সন হয়েছিল, সেটা হচ্ছে JDK 1. অ্যান্ড লেটেস্ট যেটা ভার্সন তোমরা যেটা ইউজ করবে, ঠিক আছে, যেটা লেটেস্ট ভার্সন সেটা 19th সেপ্টেম্বর 2023-তে চলে এসে। এটা হচ্ছে এখন জাভার সব থেকে লেটেস্ট ভার্সন। তাহলে এই স্লাইড থেকে আমরা জাভা কে ডেভেলপ করেছে, কোন কোম্পানি ডেভেলপ করেছে, কোন ইয়ারে ডেভেলপড হয়েছে, অ্যান্ড জাভার ফার্স্ট নেম যেটা ছিল সেটা জেনে গেলাম। অ্যান্ড অলসো আমরা জেনে নিলাম যে জাভার ফার্স্ট যে ভার্সনটা ছিল সেটা হচ্ছে আলফা বিটা ভার্সন, যেটা 1995-এ জাভার দ্বারা লঞ্চ করা হয়েছিল। অ্যান্ড সেকেন্ড যেটা তারপরে ইয়ারই লঞ্চ হয়েছিল জাভার যে ভার্সনটা সেটা হচ্ছে JDK 1.0। অ্যান্ড আর একটা তোমাদেরকে ইনফরমেশন বলি, জাভা যেটা বর্তমানে 2011-এ ওরাকেল কোম্পানি অ্যাকুইসাইজ করে নেয়। দেন নেক্সট স্লাইডে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ফিচার্স অফ জাভা। আচ্ছা, জাভার কি কি ফিচার্স রয়েছে, কেন আমরা জাভাটাকে সিলেক্ট করেছি? ফার্স্ট অফ অল যেটা হচ্ছে জাভাটা হচ্ছে খুবই একটা সিম্পল ল্যাঙ্গুয়েজ রেদার দেন C++। কেন এটা সিম্পল ল্যাঙ্গুয়েজ? না, সিএ তোমরা যদি কেউ সি ইউজ করে থাকো, যদি তোমরা কেউ সি জানো, তাহলে জানবে যে পয়েন্টার্সের ঝামেলাটা একটা খুব বড়। জাভাতে আমাদের সেরকম কিছু ব্যাপার নেই। তাছাড়া আর একটা কি হয়, এখানে আমাদেরকে মেমোরি ম্যানেজমেন্টটা নিজের থেকে করতে হয়, এটা নিজের থেকেই হয়ে যায়, জাভা এটা অটোমেটিক্যালি করে দেয়, ঠিক আছে। তাই এই সমস্ত ফিচার্সগুলোর জন্য জাভাটা একটা খুবই সিম্পল, ঠিক আছে। এই কারণে জাভাটা সিম্পল বলা হয়, আর আমরা জাভাটা এখন ইউজ করা হচ্ছে আর সিম্পল ফিচার্সের জন্য। দেন জাভাটাকে বলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। কেন জাভাটাকে অবজেক্ট ওরিয়েন্টেড বলা হচ্ছে? না, জাভাটাতে টোটাল কিছু ডিরেক্ট করা হয় অ্যাজ আ অবজেক্ট হিসাবে। জাভাতে আমরা যা কিছুই দেখবো অ্যাজ আ অবজেক্ট হিসাবে
ডিনোট করবে অ্যাজ আ অবজেক্ট। ঠিক আছে, এবার যেহেতু অবজেক্ট বললাম, কি বলেছিলাম, হোয়াট ইজ অবজেক্ট? অবজেক্ট কিছুই না, ক্লাসের একটা পার্ট। ঠিক আছে, ক্লাসের একটা পার্ট হচ্ছে অবজেক্ট। সাপোজ ধরো এটা যদি ক্লাস হয়, এগুলো হচ্ছে এক একটা অবজেক্ট, আমি ওবি বলে ডিনোট করি। ঠিক আছে, তাহলে অনেকগুলো অবজেক্ট নিয়ে একটা ক্লাস তৈরি হচ্ছে, এগুলো এক একটা অবজেক্ট। ঠিক আছে, অনেকগুলো ক্লাস নিয়ে অনেকগুলো অবজেক্ট নিয়ে একটা ক্লাস তৈরি হয়েছে। তাহলে অবজেক্ট ইজ আ পার্ট অফ ক্লাস, ক্লাসের একটা তোমরা পার্ট বলতে। যদি বলি হোয়াট ইজ ক্লাস, ক্লাস বেসিক্যালি কিছুই না, একটা ব্লু প্রিন্ট বা টেমপ্লেট বলতে। যদি আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, অ্যানিমাল হচ্ছে একটা ক্লাস। ঠিক আছে, যেটার অবজেক্ট কি কি হতে পারে, গোট হতে পারে, ডগ হতে পারে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে এক একটা অবজেক্ট। তো তোমরা আপাতত এটাই জেনে রাখো, দেন আমরা যখন ডিটেলসে পড়বো তখন তোমাদেরকে হোয়াট ইজ ক্লাস, হোয়াট ইজ অবজেক্ট, এগুলো ডিটেলসে আলোচনা। আর যেহেতু উপসের ব্যাপারটা এলো, তোমাদেরকে আর একটা ইম্পর্টেন্ট জানিয়ে দিতে চাই যে আমরা রিসেন্টলি উপসের প্লেলিস্ট স্টার্ট করতে চলেছি। ঠিক আছে, তো যাদের তোমাদের ইন্টারেস্ট আছে উপসে নিয়ে, উপস তোমরা ডিটেলসে শিখতে চাও, তারা ওই প্লেলিস্টটা ভালোভাবে ফলো করো। ঠিক আছে, এখানে প্রত্যেকটা ভিডিও আপলোড থাকবে, ডিটেলসে আলোচনা করবে, তোমরা 1 by 1 সেগুলো দেখে। যেটা ফিচার্স 3 নম্বর, হ্যাঁ, জাভাকে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলা হয় কেন? না, জাভাতে তোমরা যখন একটা জাভা কোড লিখবে, সেটা আমরা সেভ করি ডট জাভা এক্সটেনশন। ঠিক আছে, ডট জাভা এক্সটেনশন দিয়ে ওই ফাইলটা আমরা সেভ করি। দেন এই ডট জাভা এক্সটেনশনটা কি কম্পাইল কি করে, ডট ক্লাসে কনভার্ট। আচ্ছা, ডট ক্লাসটা কি? না, ডট ক্লাসটা কিছুই না, এটা হচ্ছে বাইট কোড। তাহলে আমরা জাভাটা যখন লিখি, তার এক্সটেনশনটা দিই ডট জাভা। আমরা যে ফাইলটার নাম দেবো, নামটা দিলাম, দেন তারপর ডট জাভাটা লিখি। এই ডট জাভাটা কম্পাইল হয়ে তৈরি হয় ডট ক্লাস ফাইলে। এই ডট ক্লাস ফাইলটাই হচ্ছে বাইট কোড। ঠিক আছে, এই বাইট কোডটা কি করে না, জাভার নিজস্ব রান টাইম এনভায়রনমেন্ট আছে, এটা হচ্ছে জেভিএম। জেভিএম কি করে, এই ডট ক্লাস ফাইলে যে বাইট কোডটা থাকে 1 by 1 সেগুলো অ্যাজ আ ইনপুট হিসাবে নেয়, এন্ড দেন আউটপুট। মানে এই কারণে জাভাকে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলা হচ্ছে, যে যেহেতু জেভিএম এই কাজটা করছে, যে আমরা ডট জাভাতে এক কোড লিখলাম, সেটা সেভ করলাম, দেন সেই ডট ক্লাস ফাইলটা জেনারেট হলো, এবং এই ডট ক্লাস ফাইলটা আমরা যে কোনো অপারেটিং সিস্টেমে, তাই এটা এই কারণে এটাকে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলা হচ্ছে, যে জাভাটা যদি আমি একবার লিখি, সেটা আমরা যে কোনো প্ল্যাটফর্মে রান করাতে, রাইট ওয়ান্স বাট এক্সিকিউট এভরিওয়্যার। ঠিক আছে, এই কারণে জাভাকে বলা হয় প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। তাই তোমাদের ইন্টারভিউ পার্সপেক্টিভের থেকে একটা কোশ্চেনের ব্যাপারে বলে রাখি। আচ্ছা, জাভাকে তো তাহলে বলা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, জেভিএম কে কি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলবো আমরা? না, জেভিএম কে আমরা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলবো, কারণ প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের আলাদা আলাদা জেভিএম থাকে। ঠিক আছে, সেই কারণে আমরা জেভিএম কে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলতে পারি না। জেভিএমটা হচ্ছে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। ঠিক আছে, প্ল্যাটফর্ম জাভাকে সিকিউর কেন বলা হচ্ছে? না, জাভাকে এই কারণে সিকিউর বলা হচ্ছে, কারণ জেভিএম এর মধ্যে অনেক কিছু ব্যাপার থাকে, যেমন সিকিউরিটি ম্যানেজার দেওয়া থাকে। এই জেভিএম কি করে, ফার্স্ট অফ অল কোডটাকে লোড করে। ঠিক আছে, দেন সেটাকে ভেরিফাই করে যে কোনো আনট্রাস্টেড অপারেশন পারফর্ম হচ্ছে কিনা, যদি না হয়ে থাকে তবেই সেটাকে এক্সিকিউট করে। তাই ফার্স্ট অফ অল এখানে জেভিএম সেটাকে চেক করে নেয়, এই কারণে এটাকে সিকিউর বলা হচ্ছে।
নেক্সট স্লাইডে এটা নিয়ে আমরা ডিটেলস একটু আলোচনা করবো, আরো পয়েন্টস দেখবো কেন এটাকে সিকিউর বলা, ঠিক আছে। দেন রবাস্ট কেন বলা হচ্ছে, মাল্টি থ্রেডিং কেন বলা হচ্ছে, এগুলো আমরা নেক্সট স্লাইডে জেনে নেব। যেটা তোমাদেরকে বললাম অবজেক্ট ওরিয়েন্টেড, ঠিক আছে। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড বলতে আমরা এই সমস্ত উপসের কনসেপ্টগুলো বুঝি, ঠিক আছে। তার মধ্যে হোয়াট ইজ অবজেক্ট আমাদেরকে বলে দিলাম, আর একবার বলে দিচ্ছি, অবজেক্ট ইজ আ পার্ট অফ ক্লাস। অনেকগুলো অবজেক্ট নিয়ে একটা ক্লাস তৈরি হয়, ইট ইজ ক্লাস। ক্লাস কিছুই না, একটা ব্লুপ্রিন্ট বা টেমপ্লেট। যদি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমরা বোঝাতে চাই, এনিমেলটা হচ্ছে একটা ক্লাস, ঠিক আছে। আর অবজেক্ট হচ্ছে গোট, টপ, এগুলো হচ্ছে এক একটা অবজেক্ট, ঠিক আছে। আর জাভাতে আমরা টোটাল কিছুই অ্যাজ আ অবজেক্ট হিসাবে ডিনোট করি। হোয়াট ইজ ইনহেরিটেন্স, হোয়াট ইজ পলিমরফিজম, এগুলো আমরা যখন উপস বলো তখন আমরা ডিটেলসে আলোচনা করি। জাস্ট এখন জেনে রাখো যে বেসিক্স অফ উপসের মধ্যে এই 6টা কনসেপ্ট আছে, ঠিক আছে। দেন আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। আশা করছি তোমাদের প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বুঝতে কোনো প্রবলেম নেই, যেটা তোমাদেরকে বলেছিলাম যে রাইট ওয়ান্স রান এভরিওয়্যার। আমরা যদি একবার কোড লিখে সেটাকে ডট ক্লাস ফাইলটা জেনারেট করে দিই, এই ডট ক্লাস ফাইলটা আমরা যে কোনো প্ল্যাটফর্মে রান করি, বাট একটাই ম্যান্ডেটরি জিনিস, যেটা হচ্ছে জেভিএমটা ইনস্টল থাকা। আর এই জেভিএমটা প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের নিজস্ব জেভিএম, আলাদা আলাদা জেভিএম, তাই জেভিএমটাকে বলা হয় প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। যেটা জানবো সেটা হচ্ছে হয় জাভা পোর্টেবল। জাভাকে পোর্টেবল কেন বলা হয়? জাভা ইজ পোর্টেবল বিকজ ইট ফ্যাসিলিটেটস ইউ টু ক্যারি দ্য জাভা বাইট কোড এনি প্ল্যাটফর্ম। ইট ডাজন্ট রিকোয়ার এনি ইমপ্লিমেন্টেশন। যেটা বললাম তোমাদেরকে, বাইট কোডটা জেনারেট যদি আমরা করে দিই, দ্যাট মিনস ডট ক্লাস ফাইলটা যদি আমরা জেনারেট করে দিই, ডট ক্লাস ফাইলটা কিভাবে জেনারেট হবে? আমরা ডট জাভাতে যে জাভা কোডটা লিখবো সেটা ডট জাভা এক্সটেনশন দিয়ে সেভ করবো। দেন ডট জাভাটা কম্পাইলার কম্পাইল করে ডট ক্লাসে কনভার্ট করে দেবে, ঠিক আছে। এই ডট ক্লাস ফাইলটা আমরা যে কোনো প্ল্যাটফর্মে রান করাতে পারবো, তাই এটাকে পোর্টেবল বলা। আচ্ছা, এটা সিকিউর কেন বলা হচ্ছে? ফার্স্ট অফ অল, এটা জেভিএম এর কারণে এটাকে সিকিউর বলা হচ্ছে। জাভার নিজস্ব রান টাইম এনভায়রনমেন্ট আছে, দ্যাট ইজ জেভিএম। সিকিউরিটি ম্যানেজার লেয়ার, যেটা তোমাদের বললাম, জাভা চেক করে নেই কোনো আনট্রাস্টেড অপারেশন পারফর্ম হচ্ছে কিনা। যদি কোনো আনট্রাস্টেড অপারেশন পারফর্ম হয় তাহলে সেটাকে এক্সিকিউট। তিন, জাভার মধ্যে কোনো নাল পয়েন্টার্সের কনসেপ্ট নেই, এখানে কোনো নাল পয়েন্টার্সের কনসেপ্ট নেই, তাই এটা সিকিউর। আর অ্যাক্সেস মডিফায়ার, জাভার মধ্যে 4 ধরনের অ্যাক্সেস মডিফায়ার: পাবলিক, প্রটেক্টেড, প্রাইভেট, ডিফল্ট। এই 4 ধরনের অ্যাক্সেস মডিফায়ার। অ্যাক্সেস মডিফায়ারের কাজ কি? আমরা যদি কোনো কিছু হাইড করতে চাই, যেটা আমরা ইউজারকে দেখাতে চাই না, তাহলে সেটা আমরা ইজিলি এই সমস্ত অ্যাক্সেস মডিফায়ারের সাহায্যে হাইড করতে নিজস্ব। তাছাড়াও এখানে জাভার মধ্যে আমরা দেখতে পাই ওন মেমোরি ম্যানেজমেন্ট। মেমোরি ম্যানেজমেন্টটা এখানে নিজে থেকেই হয়, আমাদেরকে তার জন্য আলাদাভাবে কোনো কিছু দরকার পড়ে না। এই কারণে জাভাকে সিকিউর বলা হয়। জাভাকে রোবাস্ট কেন বলা হচ্ছে? জাভা is called robust because in Java we can handle small to small operation. জাভার মধ্যে আমরা ছোট থেকে ছোট অপারেশনও পারফর্ম করতে পারি। যে কোনো ছোট স্মল অপারেশনগুলো পারফর্ম দ্রুতভাবে পারফর্ম করতে পারি, এই জন্য জাভাকে রোবাস্ট বলা হয়। কারণ এটা রোবাস্ট মিন কি? ভেরি স্ট্রং, স্ট্রংলি আমরা এগুলোকে করতে পারি, এই কারণে জাভাকে রোবাস্ট বলা হয়। মাল্টি থ্রেডিং। আচ্ছা, মাল্টি থ্রেডিং বলতে আমরা কি বুঝি? Like in Java, we divide the process into smaller processes and starting to execute together. জাভাতে আমরা কি করি? প্রসেসটাকে, ধরো একটা প্রসেস আছে,
এই প্রসেসটাকে আমরা কতগুলো সাব প্রসেসে, ঠিক আছে, কতগুলো সাব প্রসেসে, তারপর P1, P2, P3, দেন এটাকে আমরা একবার এক্সিকিউট করি, এটাকে এক্সিকিউট করি আলাদা আলাদাভাবে। ফলে কি হয়, আমাদের সফটওয়্যারের স্পিডটা খুব বেড়ে যায়, ইনক্রিজ হয়ে যায়, আর আমাদের সফটওয়্যার ক্র্যাশ হওয়ার সম্ভাবনাটা খুবই কমে যায়। তো মাল্টি থ্রেডিং বলতে আমরা এই কনসেপ্টটাই বুঝি। এটা হচ্ছে জাভার একটা ইম্পর্টেন্ট দিক। তো আমরা জাভার ইম্পর্টেন্ট যে সমস্ত ফিচার্স আছে সেগুলো শিখে নিলাম। দেন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ জাভা। জাভার অ্যাপ্লিকেশনগুলো কি কি আছে, কেন আমরা জাভাটাকে চুজ করেছি, জাভাটা এত ইম্পর্টেন্ট কেন? ফার্স্ট হচ্ছে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট। তোমরা এই রিসেন্ট যেগুলো দেখছো, যেগুলো তোমরা এভরিডে ইউজ করো, যে সমস্ত অ্যাপসগুলো, তার মধ্যে অনেক অ্যাপসই আছে যেগুলো জাভার উপর তৈরি হয়েছে, জাভা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে। অ্যাজ এ এক্সাম্পল আমরা বলতে পারি স্পটিফাই, টুইটার আর ডেভেলপড ইউজিং জাভা, যেগুলো জাভা ইউজ করে তৈরি করা। তাছাড়া বিভিন্ন ওয়েব বেসড অ্যাপ্লিকেশন আছে, যেমন লিঙ্কডইন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এখনকার দিনে, সবাই ইউজ করে দেখো। এই লিঙ্কডইনও কিন্তু জাভার। গেম ডেভেলপমেন্টের ক্ষেত্রেও জাভাটা একটা ইম্পর্টেন্ট। জাভার মাধ্যমে অনেক কোডার আছে যারা অ্যাজ আ জাভা ডেভেলপমেন্ট কাজ করে গেম ডেভেলপ। তাছাড়া বিভিন্ন সফটওয়্যার টুলস আছে, যেমন নেটবিনস, এক্লিপস, এগুলো বিগ ডাটা টেকনোলজি, এগুলো জাভার উপর ডিজাইন করে তৈরি হয়েছে, জাভা ইউজ করে। বিভিন্ন সায়েন্টিফিক অ্যাপ্লিকেশনও আছে। বেসিক্যালি এগুলি হচ্ছে জাভার অ্যাপ্লিকেশন। তাছাড়াও অনেক কিছুতে জাভা ইউজ করা হয়। তো তোমরা যদি আরো অ্যাপ্লিকেশন দেখতে চাও, তোমরা গুগলিং করে নিতে পারো, সেখানে তোমরা জাভার কত ইউজ আছে সেগুলো দেখতে পারো, যার মধ্যে কিছুগুলো আমি তুলে ধরেছি। ঠিক আছে, সো আজকের ক্লাসটা এই অবধি। নেক্সট ক্লাসে আমরা কিছু জাভার ইম্পর্টেন্ট টার্মস আছে, যেগুলো জেডিকে, জেভিএম, JRE, এগুলো সম্বন্ধে আমরা জানবো। তো থ্যাংক ইউ, আজকের ক্লাসটা এই অবধি। থ্যাংক ইউ।